ক্রমশ সামনে আসছে বিধানসভা ভোট। দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গের হাওয়ায় ভোটের গন্ধ স্পষ্ট। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে প্রায় সব দলই। আর এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানেই ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকালই পৌঁছে গিয়েছেন শহরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ জোড়া কর্মসূচি রয়েছে অমিত শাহের। একদিকে ব্যারাকপুরে অমিত শাহের সভা রয়েছে, আর অন্যদিকে এই ব্যারাকপুরের পর শিলিগুড়িতেও অমিত শাহের সভা কর্মী সম্মেলন রয়েছে। দুই জায়গা থেকে অমিত শাহের কি বক্তব্য, কি বার্তা থাকে, সেদিকে অবশ্যই নজর থাকবে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, কমলাক্ষ ভট্টাচার্য এবং মৌমিতা চক্রবর্তী। আমি সবার আগে কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, ব্যারাকপুরে কর্মসূচি রয়েছে অমিত শাহের, ঠিক কি হবে সেখানে, এবং অমিত শাহের এই সফর নিয়ে কি বক্তব্য বিজেপি কর্মী সমর্থকদের? দেখো, যেহেতু ভোট দোরগোড়ায় সেহেতু বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা, অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ বা নীতিন নবীন, তারা এই বঙ্গে আসবেন, তারা সফর করবেন এবং সেটা একেবারে ডেলি প্যাসেঞ্জারির পর্যায়ে পৌঁছবে। সেটা বলার অপেক্ষা রাখে না, সেটা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে অমিত শাহ দফায় দফায় এসছেন, প্রধানমন্ত্রী আসছেন, তিনি 6 বার সফর করবেন এই সময়কালের মধ্যে। যদিও তুমি জানো যে পরীক্ষার মরশুম শুরু হয়ে যাচ্ছে, সেই কারণে একেবারে কর্মী সভা বা সাংগঠনিক বৈঠকে এই মুহূর্তে সীমাবদ্ধ থাকছে বিজেপি। কিছুদিন পর থেকে, অর্থাৎ পরীক্ষার মরশুম শেষ হলেই পথে নেমে এবং সরাসরি বড় বড় জনসভা, যে জনসভায় নেতৃত্ব একেবারে প্রধানমন্ত্রী দেবেন, তারও কর্মসূচি স্থির হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে কাজগুলো বিজেপি করছে, তার মধ্যে বিজেপি পাখির চোখ করছে তাদের যে ইস্যুগুলো সামনে রয়েছে সেগুলি। হিন্দুত্বের ইস্যু তো আছেই, কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী বলে দেওয়ার পরে অন্যতম বড় ইস্যু হচ্ছে একদিকে শিল্পায়ন, অন্যদিকে অনুপ্রবেশ নিয়ে গতকালই অমিত শাহ আসামে তিনি বড় মন্তব্য করে এসেছেন যে 64 লক্ষ অনুপ্রবেশকারী রয়েছে অসমে। আজকে বাংলায় দাঁড়িয়ে, ব্যারাকপুরে দাঁড়িয়ে এবং উত্তরবঙ্গে দাঁড়িয়ে অনুপ্রবেশ নিয়ে একটা কড়া বার্তা দিতে চলেছেন। আবার অমিত শাহ সেটা বলার অপেক্ষা রাখে না, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এই সাম্প্রতিককালে তুমি যদি ক্রোনোলজিটা দেখো, তাহলে নীতিন নবীন, প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা পরপর কোথায় যাচ্ছেন? শিল্পাঞ্চল এলাকাগুলোতে যাচ্ছেন, সিঙ্গুর, দুর্গাপুর এবং আজকে ব্যারাকপুর। এই শিল্পাঞ্চল এলাকায় বাংলায় যে শিল্প বন্ধা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, ইতিমধ্যে বিজেপি তা নিয়ে কিন্তু ব্যাপক প্রচার শুরু করেছে এবং সেই শিল্পাঞ্চলে হিন্দিভাষী বলয়ে আজকে ফের যাচ্ছেন অমিত শাহ। সুতরাং সেই জায়গা থেকে শিল্পায়ন বা আগামী দিনে বিজেপি সরকার ক্ষমতায় আসলে বাংলায় যে শিল্পে ঘুরে দাঁড়াবে, সেই একটা সম্ভাবনার ক্ষেত্রেও কিন্তু আজকে অমিত শাহর মন্তব্য থেকে উঠে আসবে বলে মনে করা হচ্ছে। এরপর যাচ্ছেন তিনি শিলিগুড়ি, বাগডোগরায়, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের অন্য প্রতিনিধি মৌমিতা। কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো। আমি মৌমিতার কাছে জানতে চাইবো, মৌমিতা, শিলিগুড়িতেও সভা রয়েছে, ব্যারাকপুরের পর শিলিগুড়িতে যাবেন অমিত শাহ। উত্তরের ভোট ব্যাংক বিজেপির একটা বড় পুঁজি, আর সেখানে কিছুটা হলেও থাবা বসিয়েছে গত কয়েকটা ভোটে তৃণমূল কংগ্রেস। সেই জায়গা থেকে অমিত শাহের আজ এই সম্মেলন। দেখো, আমার সহকর্মী যেরকমটা বলছিল, কমলাক্ষ যেমনটা বলছিল, যে এবার পরীক্ষার মরশুম শুরু হচ্ছে এবং তার পাশাপাশি অমিত শাহ তিনি কিন্তু ফোকাসে রেখেছেন, গতবারেও তিনি যখন কলকাতাতে এসেছিলেন সেই সময় সাংগঠনিক বৈঠকের দিকে এবার বিজেপি বিশেষ নজর দিয়েছে। শুধু জনসভা বা রোড শোতে তারা নিজেদের সীমাবদ্ধ রাখছেন না। অমিত শাহ, যাকে বিজেপির তরফ থেকে বলা হয়, দাবি করা হয় যে তিনি বিশ্বের সেরা ভোট কুশলী, তিনি যখন আসেন এবং সাংগঠনিক কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন, একেবারে বিভাগ ধরে ধরে মণ্ডল সভাপতিদের নিয়ে তিনি বসছেন, খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলার অপেক্ষা রাখে না বাংলা পদ্ম শিবিরের কাছে কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। ব্যারাকপুর থেকে তিনি যেখানে আসবেন, শিলিগুড়ির যে অঞ্চলটায় আসবেন, তার ঠিক লাগোয়া বাংলাদেশ সীমান্ত রয়েছে। খুব স্বাভাবিকভাবেই সেখানে অনুপ্রবেশ সংক্রান্ত যে সমস্যা, সেই সমস্যা নিয়ে অমিত শাহ ঠিক কী বার্তা দেন বা কী বলেন, তার পাশাপাশি বেশ কিছু বিষয় এবার পদ্ম শিবিরের ফোকাসে রয়েছে, যার মধ্যে অনুপ্রবেশ তো রয়েছেই, পাশাপাশি শিল্পায়ন এবং তার সঙ্গে সম্পর্কযুক্ত যে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে এখনো পর্যন্ত কর্মসংস্থানের তেমন কোনো রেকর্ড গড়তে পারেনি। বাংলার বেকারদের অন্যান্য জায়গায় যেতে হচ্ছে এবং যে কারণে তাদের গায়ে পরিযায়ী তকমা পড়ছে, সেই বিষয়টাকে সামনে আনা, দুর্নীতির ইস্যুকে সামনে আনা, নারী নিরাপত্তার বিষয়কে সামনে আনা, এমন একাধিক বিষয়কে তারা ফোকাসে রেখেছেন। আর সেই নিয়ে কার্যকর্তাদের তিনি ঠিক কী দাওয়াই দেন সেদিকে নজর থাকবে, কারণ আন্দোলনের ঝাঁজ বাড়ানোর কথা
দফায় দফায় বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব তারা বলছেন। আর এবার সেই কারণেই বিভিন্ন বিভাগ ধরে ধরে, সাংগঠনিক জোন ধরে ধরে বৈঠক হচ্ছে। উত্তরবঙ্গে যেহেতু বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে, এখানে রাজবংশী সম্প্রদায়ের ভোট বিজেপির ভাগ্যে এসেছে, বিজেপির ভোট ঝুলিতে এসেছে। অন্যদিকে দেখা গিয়েছে যে অন্যান্য সম্প্রদায় যারা এই উত্তরবঙ্গে বসবাস করেন তাদেরও কিন্তু নির্বাচনে যে পজিটিভ এফেক্ট তা বিজেপির ঘরে গিয়েছিল, কিন্তু সেখানে কিছুটা হলেও উত্তরবঙ্গের জায়গায় দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস থাবা বসিয়েছিল। সেই জায়গায় সেই ক্ষত জায়গা কিভাবে মেরামতি করতে হবে সেটা কিন্তু বিজেপির অবশ্যই নজরে থাকবে। এবং অমিত শাহ তিনি যখন আসবেন 7টা জেলার জোনদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করবেন, আলাদা করে কোনো দাওয়াই দেন কিনা অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। একেবারেই মমিতা, তোমাকে ধন্যবাদ। এবং অমিত শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ একদিকে ব্যারাকপুর, অন্যদিকে শিলিগুড়ি, আর তার এই বঙ্গ সফর নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আমাদের দুই জায়গায় দুই বিভাগের কার্যকর্তাদের সম্মেলন হচ্ছে। এর মধ্য দিয়ে যে বার্তা সে তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন, অপেক্ষা করুন। বার্তা এটাই, আমি বলতে পারি মূল যে বিন্দু সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হচ্ছে। একাধিক সাংগঠনিক জেলা ধরে ধরে এভাবেই কর্মী সম্মেলন। আজ দু জায়গাতে অমিত শাহের এই কর্মসূচি। ব্যারাকপুরে 4 সাংগঠনিক জেলা নিয়ে কর্মী সম্মেলন, আর অন্যদিকে শিলিগুড়িতে 5 সাংগঠনিক জেলার দলীয় নেতৃত্ব কর্মীদের নিয়ে আজ সম্মেলন অমিত শাহের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, অমিত শাহ রাজ্যে এসেছেন, আজ দু জায়গায় কর্মী সম্মেলন। কর্মীদের উদ্দেশ্যে, নেতৃত্বের উদ্দেশ্যে বিভিন্ন সাংগঠনিক জেলায় বার্তা দেবেন, রোডম্যাপ ঠিক করবেন অমিত শাহ, কি বলবেন? না, অমিত শাহ কি করবেন দলের ব্যাপারে সে তো প্রায়ই আসেন। উনি ইলেকশন আসলে একটু বেশি বেশি আসেন, ভোট পাখি হিসেবে আসেন, সুতরাং সেটা অমিত শাহের ব্যাপার। তবে একটা কথা আপনাদের জানা বা বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে নরেন্দ্র মোদী বলুন আর অমিত শাহই বলুন, তারা কোনোভাবেই কোনো গুরুত্বপূর্ণ নেতা বলে তাদেরকে পশ্চিমবঙ্গ মনে করে না, তাদের বক্তব্যেরও গুরুত্ব আছে বলে মনে করে না। কারণ গত 7-8 বছরে অনেকবার এসছেন, অনেক বক্তব্য রেখেছেন, একই কথা রিপিটেশন হয়েছে বারবার। দেখবেন কোনটা কোন বছরের আপনারা আলাদা করতে পারবেন না, কোনটা কোন প্রসঙ্গের আলাদা করতে পারবেন না। বাংলাকে যারা সম্মান করে না, বাংলা ভাষাকে যারা সম্মান করেন না, বাংলাতে তাদের কোনো গুরুত্ব নেই। বাঙালি অমিত শাহ আসছেন, এটাতে গা সওয়া হয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। হয়তো একটু মিডিয়াতে আপনারা দেখাবেন, কালকে খবরের কাগজে হয়তো এক কোণে কিছু খবর বেরোবে, আবার ঠোঙা হয়ে যাবে, পুরনো হয়ে যাবে। এর কোনো রকম প্রাসঙ্গিকতা বাংলার রাজনীতিতে আছে বলে আমার মনে হয় না। ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।